আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি হজরত মুসা আলাইহিস সালাম এর সম্পর্কে, এই জীবনী সম্পর্কে। সংক্ষিপ্ত কয়টা পাঠ পাঠ করে আমি আলোচনা করব। তো হজরত মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ প্রচুর। তার জীবন ছিল একই সাথে বিভিন্ন ঘটনার সময় নিয়ে মিলিত, এবং শুধু তাই না, ইসলামী ইতিহাসে হোক বা পৃথিবীর ইতিহাসে হোক, তিনি সবখানে বেশ গুরুত্বপূর্ণ। মহাগ্রন্থ আল কোরআনে সবথেকে আলোচিত ও উদ্ধৃত ব্যক্তি তিনি। এই নবীকে নিয়ে আজ পর্যন্ত লেখা হয়েছে অসংখ্য কাহিনী, অসংখ্য রচনা, অসংখ্য বই। তার জীবন জয়ে রয়েছে অসংখ্য গল্পগাথা। তো আজ সেই গল্পের ঝাঁপিয়ে উন্মুক্ত করা যাক। পবিত্র কুরআন হজরত মুসা আলাইহিস সালাম এর জীবনী আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তবে আজকে এই ভিডিওতে পবিত্র কুরআন ও প্রচলিত মিথ থেকে সংগ্রহ করা তথ্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি। আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। হজরত মুসা আলাইহিস সালামের জন্ম সময়কাল খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতাব্দী। তখনকার সময়ে প্রাচীন মিশরের রাজধানী ছিল পেন্টাটিউক। নীল নদের তীরে ছিল এই নগরী। এই নগরীর শেষ প্রান্তে বসবাস করত বনি ইসরাইল বংশের লোকেরা। এই নগরীর সম্রাট ছিল এক ফেরাউন, নাম রামেসিস। ফেরাউন ছিল বনি ইসরায়েল বংশের প্রতি বিদ্বেষ ও ভাবাপন্ন, কারণ একবার কতিপয় গণনা করে তাকে জানায় বনি ইসরায়েল বংশে কোনো এক সন্তান মিশরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তে ফেরাউন বিচলিত হয়ে ওঠে। সে তার রাজ্যে ঘোষণা দিয়ে দেয় যে বনি ইসরায়েল বংশে যত সন্তান গ্রহণ করবে সবাইকে যেন হত্যা করা হয়। তাই সেই সময় ফেরাউনের গুপ্তচরেরা সন্তর্পণে ঘুরে বেড়ায় এদিক ওদিক। কেউ জন্মগ্রহণ করলে তাকে কিন্তু তারা নির্মমভাবে হত্যা করতে লাগে। হজরত মুসা আলাইহিস সালাম জীবনী জানতে হলে তার জন্মের আগের ইতিহাস কিছুটা জানা উচিত। ঠিক এই সময় তার পিতা ইমরান আর মা ইউকাবাদের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করলেন কে? শিশু মুসা আলাইহিস সালাম। জন্মের পরই তার মা খুব বিচলিত হয়ে পড়েন। কোলের সন্তানকে বাঁচাতে বড় অস্থির হয়ে পড়েন, কারণ সে জানি ধাত্রীকে করজোর অনুরোধ করলেন সে যেন কাউকে কিচ্ছু না বলে। হজরত মুসা আলাইহিস সালামের জাতির্ময় চেহারা দেখে ধাত্রী অন্তর প্রবল মমতায় ভরে উঠল। সেই ব্যাপারে কাউকে কিছু বলবে না বলে মুসা আলাইহিস সালামের মাকে নিশ্চিন্ত করেন। এভাবে হজরত মুসা আলাইহিস সালামকে তার মা 3 মাস গোপনে রাখলেন, লুকিয়ে লুকিয়ে তাকে লালন পালন করলেন। কিন্তু আর কতদিন? এ বুঝে ফেরাউনের রক্ষী বাহিনী এলো বলে মায়ের মন সন্তানের নিরাপত্তার জন্য ক্রমশ ব্যাকুল হতে লাগলো। তখন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন যে যেন একটি বাক্সে ভরে মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দেন। পবিত্র কুরআনে এই ব্যাপারটি এভাবে বর্ণিত হয়েছে। তো বাংলা অর্থ কিনা, মুসা জননী আছে আহি পাঠালাম, শিশুটিকে স্তন্যদান করো। যখন তুমি এ সম্পর্কে কোনো আশঙ্কা করবে তখন একে নীল দরিয়া ভাসিয়ে দাও এবং ভয় করো না, দুঃখ করো না। 2 নম্বরের চিন্তা বলেছিল কিনা, নিশ্চয় আমি একে তোমার নিকট ফিরিয়ে দেব। 3 নম্বর হচ্ছে কিনা, এবং একে একজন রাসূল করব। আল্লাহ তাআলা উক্ত নির্দেশ অনুযায়ী তিনি কাঠের বাক্স বানিয়ে শিশু মুসাকে নদীতে ভাসিয়ে দেন। সেই কাঠের বাক্স ভাসতে ভাসতে কি করে ফেরাউনের প্রাসাদে গিয়ে ঠেকলো। কয়েকজন দাসী এসে তা তুলে নিয়ে ফেরাউন ও তার স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সামনে পেশ করলো। হযরত আসিয়া বাক্সটা খোলার পর হযরত মুসাকে দেখে অতি মুগ্ধ হলেন, কারণ তার চেহারা খুব সুন্দর ছিল। তিনি নিজের ছেলে হিসেবে রাখতে চাইলেন তাকে, কিন্তু বিপত্তি বাঁধল ফেরাউন। সে একে হত্যা করতে চাইল। তার মনে প্রবল সন্দেহ হলো এই শিশুটি বনি ইসরায়েল কেউ হয়তো হবে বা হতে পারে। সেই সন্দেহ তাকে হত্যা করার চেষ্টা করছিল, যার জন্য অসংখ্য শিশুকে সে হত্যা করেছে। কিন্তু হযরত আসিয়া বিনতে মুজাহিম রাহমাতুল্লাহি বা রাজি আনহতুল্লাহ আনহা যুক্তি দিয়ে বললেন, সে হয়তো আমাদের চক্ষের শীতলতা হবে, তাকে হত্যা করবেন না। হয়তো সে আমার চক্ষের শীতলতা হবে, তাকে হত্যা করবেন না। আমরা তাকে আমাদের মতো করে গড়ে তুলব। ফেরাউন তার কথা মেনে নিল।
পবিত্র কোরআনের বর্ণনায় বলা আছে, এখানে ফেরাউনের স্ত্রী বলল, এ শিশু আমার ও তোমার নয়ন প্রতিকর, তোমরা একে হত্যা করো না। সম্ভবত সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। প্রকৃতপক্ষে ওরা এর পরিণাম বুঝতে পারেনি। সূরা আক্কাস আয়াত নম্বর 9 আছে এটা। তো হযরত মুসা আলাইহিস সালাম এর শৈশবকাল। হযরত মুসা আলাইহিস সালামকে দুধ পান করানো নিয়ে বেশ জটিলতা পড়লেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কজন ধাত্রীকে আনা হলো, অথচ সে কারো বুকের মুখ লাগালো না। এইসব ঘটনা প্রত্যক্ষ দেখছিলেন মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম। সে বলল, আমি একজন ধাত্রীর সন্ধান দিতে পারি। কে বলছে? এইসব প্রত্যক্ষ ঘটনা দেখছিল কে? মুসা আলাইহিস সালাম এর বোন মারিয়াম। সে বলল, আমি একজন ধাত্রীর সন্ধান দিতে পারি। সে অতি যত্নের সাথে তাকে লালন করবে এবং আমি আশাবাদী সে তা দুধ পান করবে। এই ঘটনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বর্ণনা করেছেন, মুরামের কাছ থেকে এই কথা শুনে ফেরাউনের লোকেরা মনে সন্দেহ জাগলো, এই মেয়েটি বোধহয় তার মা বাবার খোঁজ জানেন। তাকে প্রশ্ন করা হলো, তুমি জানো কি করে তোমার নির্ধারিত ধাত্রী তার উপযুক্ত হবে? তখন মারিয়াম বললেন, আমি চাই বাদশাহ খুশি হোক, আমরা উত্তম সম্মানই পাই। এই কথায় তাদের সন্দেহ নিরসন হলো। মুসা আলাইহিস সালাম তার মায়ের কোলে প্রাসাদে লালিত পালিত হলেন। আল্লাহ সুবহানাল্লাহু তার মায়ের অন্তর প্রশান্ত করে দিলেন। মুখে জড়তা তৈরি হলো। যেভাবে বিপত্তি বাঁধল। কিছুদিন যাওয়ার পর ফেরাউন মুসা আলাইহিস সালামকে কোলে নিলেন। তখন মুসা আলাইহিস সালাম তার গালে প্রচণ্ড জোরে জ্বর বসালেন। এই ঘটনা ফেরাউন বেশ চটে যায়। সে মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইল। তবে আসিয়া রাহমাতুল্লাহি বোঝালেন, এটা নিতান্ত শিশু সুলভ আচরণ, আপনি তাকে পরীক্ষা করে দেখতে পারেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা মতো পরীক্ষার আয়োজন করা শুরু হলো। এক পাত্রে মণিমুক্তা, আরেক পাত্রে আগুনের অঙ্গার। মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হওয়ার পর তিনি মণিমুক্তার দিকে গেলেও জিবরাইল আলাইহিস সালাম তাকে আল্লাহর হুকুমে তাকে অঙ্গারের দিকে ঘুরিয়ে দিলেন। তিনি অঙ্গার হাতে স্পর্শ করে মুখে দিতেই মুখ পুড়ে গেল। সেই থেকে শুরু হলো তার মুখে জড়তা। অধিকাংশ তাফসীরবিদগণ এভাবে বর্ণনা করেছেন। আজকের কাহিনী এ পর্যন্ত। আবার দেখা হবে পরে কাহিনী থেকে। কি হবে? ফেরাউন কি মানবে? না ফেরাউনকে কি হবে? মুসা আলাইহিস সালাম মারবে? না মুসা আলাইহিস সালাম জানবো আমরা পরে কাহিনী থেকে।